নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? তো আগের দিন আমার ওয়াল পেন্টিংয়ের এই একটা ময়ূর আপনাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আরেকটু কাজ করছি। তো এখানে আরেকটা ময়ূর ছিল, তো সেটাই আগে কমপ্লিট করে নিচ্ছি। আর এরপরে ময়ূরটা একটা পাড়ে গাছের ওপরে বসে আছে এবং নিচের দিকে কিছু ফুল ফুটেছিল, তো সেটা কমপ্লিট করব। আর এটার জন্য আমি গুগল থেকে একটা রেফারেন্স ব্যবহার করছি, কারণ অনেক দিনই ছবিগুলো আঁকা হয়নি, তাই ছবি আঁকার আইডিয়াটা একদমই সেরকম নেই, সেজন্যই রেফারেন্স ব্যবহার করছি। আর এখানে ফুলগুলো করার আগে আমার স্প্রে মেশিনটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে নিয়েছি, তাহলে এরপরে ফুলগুলো কারণ লাইট হবে, তো সেটা করলে কালারগুলো খুবই উজ্জ্বল আসবে। আর অনেক দিনই পেন্টিং করা হয়নি, তাই পেন্টিংয়ের সেরকম ধৈর্যটা একদমই নেই, সেজন্যই যাই হোক একটা করা হয়েছে, একদমই ভালো হয়নি পেন্টিংটা। তো পেন্টিংয়ের হাতটা এতটাই খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি, কারণ প্রায় বিগত 4-5 বছর ধরে একদমই ছবি আঁকা হয়নি। তো ভাবছি আবার পেন্টিংটা শুরু করব, কারণ নিজের আঁকা দেখলে নিজেরই খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়, কারণ একসময় কীরকম হাতটা ছিল আর এখন একদমই জাস্ট আঁকতেই পারি না বললে চলে। তাই আবারও পেন্টিংগুলো অল্প অল্প করে শুরু করব ভাবছি, কারণ একসঙ্গে এইভাবে ধৈর্য ধরে পেন্টিং করাটা পসিবল নয়, অনেক দিনই কাজটা ছেড়ে দিয়েছি। তো এইখানে দেখুন ফুলটা জাস্ট যাই হোক করে সিম্পলি কমপ্লিট করেছি, কারণ এতটা ধৈর্য ধরে কাজ করার পরে আর এটা কাজ করার একদমই মনোযোগ ইচ্ছে ছিল না, সেজন্যই জাস্ট সিম্পলি একটা লাল কালার দিয়ে এভাবে হোয়াইট করে দিয়েছি, কারণ এটা যেহেতু আমার স্টুডিওতে কাজ হচ্ছে, তাই যাই হোক করে কাজটা করা। তো এখানে ফাইনালি এইটুকুটাই কমপ্লিট হয়েছে, এরপরে বাকি কাজটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো কাজটি সেটি অবশ্যই জানাবেন, যদিও আমার তো একদমই ভালো লাগেনি। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।